সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাই সুবহান এগ্রোর আরেকটি খামার ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবার শুরু করলাম আমাদের খামারের প্রতিদিনের কাজ। দিনের শুরুতেই আমি চলে আসলাম আমাদের খাবারের গোডাউনে। এখান থেকে আজকে মাছের জন্য এক বস্তা খাবার নিয়ে যাচ্ছি। এই খাবারগুলো আমাদের খামারের মাছগুলো খুব পছন্দ করে। দেখতে দেখতে আমি চলে এসেছি পুকুরের পাড়ে। ইনশাআল্লাহ এখন চেষ্টা করব পুরোটা খাবার পুকুরের মধ্যে ছড়িয়ে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা আনন্দ করে খাবার খাচ্ছে। এই যেন এক উৎসব লেগে গেছে। এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। মাছের নাড়াচাড়া, পানির ঝিকিমিকি সব মিলিয়ে যেন এক প্রশান্তিময় অনুভূতি। মাছ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন তাদেরকে খাবার দেওয়া এবং সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন পানির গন্ধ, কালার, অক্সিজেন চেক করা। তাই আমরা সবসময় চেষ্টা করি প্রতিদিন অন্তত কিছু কিছু খাবার দিতে এবং সপ্তাহে 2-1 বার পানির গন্ধ, কালার, অক্সিজেন চেক করতে। আপনারা দোয়া করবেন, আশা করি ইনশাআল্লাহ আমাদের এই মাছের প্রজেক্টটি লাভজনক হবে। পুকুরের মাছগুলোকে খাবার দেওয়া শেষ করে আমি চলে এসেছি ছোট মুরগির বাচ্চার ঘরে। এখানে একটি কাজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মুরগির বাচ্চা যেই কাঠের গুঁড়ির উপরে থাকে, সেই বিছানার পুরনো গুঁড়িগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের জন্য নতুন করে পরিষ্কার এবং আরামদায়ক বিছানা তৈরি করব। প্রথমে আমি বাচ্চাদের সামনে থেকে পানি এবং খাবারের পাত্রগুলো সাবধানে সরিয়ে রাখি যেন কোনো সমস্যা না হয়। তারপর ধাপে ধাপে সমস্ত কাঠের গুঁড়িগুলো এক জায়গায় জমা করি। এরপর একটা পুরনো বাঁশের চালনি নিয়ে আসি, যেটা দিয়ে ছেলে নিচ্ছি আমি গুঁড়িগুলো। চালনির সাহায্যে খারাপ গুঁড়িগুলোকে আমি আলাদা করে ফেলি। এই কাজটি অনেক সময় সাপেক্ষ হলেও খুব দরকারি। সবগুলো খারাপ গুঁড়ি আলাদা করার পর আমি নতুন কিছু কাঠের গুঁড়ি তার সাথে মিশিয়ে দেই। অতঃপর সেগুলোকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দেই যাতে মুরগির বাচ্চাগুলো অনেকটাই আরাম পায়। বাচ্চাগুলো যেন ঠান্ডা বা গরমে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হয়। একটা ভালো পরিবেশ তৈরি করা প্রতিটা খামারিদের দায়িত্ব। পরিশেষে আমি আবার তাদের খাবার ও পানির পাত্রগুলো রেখে দেই। এখন তারা আনন্দে দৌড়াচ্ছে, খেলছে, খাচ্ছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক। এভাবেই আমার আজকের দিনটি কেটে যায়, মাছের খাবার দেওয়া এবং মুরগির জন্য আরামদায়ক বিছানা তৈরি করা। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় এবং খামারের বাস্তব চিত্র নিয়ে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুবহান এগ্রো সবসময় চেষ্টা করবে আপনাদেরকে খামার জীবনের বাস্তব অভিজ্ঞতা জানাতে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।